11 বলে 50 করলেন, এই অনুভূতির আগে বলুন। আছি আলহামদুলিল্লাহ ভালো। আর আল্লাহ দিয়েছে এবং আমার চেষ্টা আছে। ওই জন্য 11 বলে 50 সেটা আমি প্রথম থেকে চেয়েছি যে পজিটিভ থাকবো, মারা বল মেরে দিব, ভালো বল ডিফেন্স করবো, এক খেলবো, এটুকুই আর কিছু না। আমার বাবা মা আমাকে প্রচুর সাপোর্ট দেয় এবং যদি বলি যে আমার এই জিনিসটা এখন লাগবে, 1 মিনিটও দেরি করেন না। আমার বাবা হোক মা হোক, আমার মা প্রচুর আমার আমার পিছনে দৌড়ে বেড়ায়, খাটে। আমি বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মতো ছোট ছোট তরুণদের এরকম খেলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই নতুন করে স্পোর্টস এরকম একটা সুযোগ করে দিয়েছে আমাদের। নতুন কুড়ি, নতুনদের আবিষ্কার, নতুনদের আবির্ভাব করার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় দারুণ উদ্যোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাপোর্ট, এবং এই ধরনের টুর্নামেন্টগুলোতে, স্কুল ক্রিকেট লেভেলের টুর্নামেন্টগুলোতে কিছু স্পেশালিস্ট ক্রিকেটার থাকে। এবং আজকে আমরা রাজশাহীর একজন ক্রিকেটার, খুবই স্পেশাল, 11 বলে 50 পাওয়ার হিটারে যে আক্ষেপ বাংলাদেশ ক্রিকেট এখনো রয়ে গেছে, ভবিষ্যতে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন, টপ লেভেলের ক্রিকেট খেলবেন। সাজিদের গল্প শোনাবো আজকে আপনাদের, নতুন কুড়িতে কিভাবে আসলো, তার ক্রিকেট ও কেরিয়ার কিভাবে শুরু হলো, সে গল্প আজকে আপনাদের শোনাবো। সাজিদ, কেমন আছেন? এবং আজকে যে 11 বলে 50 করলেন, এই অনুভূতির আগে বলুন। আছি আলহামদুলিল্লাহ ভালো। আর আল্লাহ দিয়েছে এবং আমার চেষ্টা আছে। ওই জন্য 11 বলে 50 সেটা আমি প্রথম থেকে চেয়েছি যে পজিটিভ থাকবো, মারা বল মেরে দিব, ভালো বল ডিফেন্স করবো, এক খেলবো, এটুকুই আর কিছু না। মানে এই যে পজিটিভ মাইন্ডসেটটা আসলে কিভাবে মানে আয়ত্ত করেছেন এবং কে সাপোর্ট করছে? এটা আমাকে ছোট থেকে আমার কোচ, উনিও ক্রিকেট খেলেন, উনি আমাকে ছোট থেকে মাইন্ডসেট দিয়েছেন যে পজিটিভ খেলবা, মারার বল মেরে দিবা, ধরার বল সিঙ্গেল খেলবা, সিঙ্গেল খেলবা, ভালো বল সিঙ্গেল খেলতে হবে, মারার বল মেরে দিতে হবে। 50 পরে দেখলাম একটু ডিফেন্সিভ খেলছিলেন, কোনো বার্তা ছিল কিনা? জি, ওটা টিমের বার্তা ছিল একটু, যে কি বার্তা ছিল? আমরা স্কোরটা একটু বড় করার, এটাই। এখন পর্যন্ত যে প্রফেশনাল লেভেলের ক্রিকেট খেলেন, আপনি কোথা থেকে খেলেন, কোথা থেকে উঠে আসছেন, কে আপনাকে বেশি সাপোর্ট করে? আমি হচ্ছে ক্লেমন রাশি ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি, এবং আমার উঠে আসা আমার হচ্ছে কোচের কাছ থেকে। আমি ছোট থাকতে আজ থেকে প্রায় 5 বছর আগে আমার কোচ সোহেল রানা, উনি হচ্ছে প্র্যাকটিস করানো শুরু করেন, তখন থেকে আমার ওইভাবে থেকে উঠে আসা। ক্রিকেট শুরু থেকে কি হার্ড হিটিং করা পছন্দ করেন? জি, হার্ড হিটিং একটু পছন্দ আছে, তবে আমার বাবা মা আমাকে প্রচুর সাপোর্ট দেয় এবং যদি বলি যে আমার এই জিনিসটা এখন লাগবে, 1 মিনিটও দেরি করেন না। আমার বাবা হোক মা হোক, আমার মা প্রচুর আমার আমার পিছনে দৌড়ে বেড়ায়, খাটে। মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখে? মা আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে বড় ক্রিকেটার হওয়া, শুধু বাংলাদেশ টিমের খেলা না, বাংলাদেশ টিমকে ডমিনেট করা। বৈভব সূর্যবংশী দেখেন নিশ্চয়ই, ইন্ডিয়াতে তিনি এক বছরে 50টি মতন সেঞ্চুরি করছে। তো আপনারা এখন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিম ভাই দায়িত্ব নেওয়ার পর, আপনাদের বিভিন্ন যে প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট হয়, যে নতুন করে খেলা হচ্ছে, এই যে অনেকগুলো খেলার সুযোগ পাচ্ছেন, এখন আপনাদের টার্গেটটা কি থাকবে আলটিমেটলি? আমাদের টার্গেট যেখানেই খেলি রান করা, এবং আমি বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মতো ছোট ছোট তরুণদের এরকম খেলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই নতুন করে স্পোর্টস এরকম একটা সুযোগ করে দিয়েছে আমাদের। আইডল মানেন কাকে, কাকে আপনি ফলো করেন? আমি আইডল মানে নাজমুল হোসেন শান্ত ভাইকে, আমাদের একাডেমিতে প্র্যাকটিস করে এবং খুবই ভালো মানুষ উনি, ওই জন্য। তারপর ওনার সাথে কখনো কথা হয়েছে কিনা? না, কথা হয়নি, দেখা হয়েছে। যদি কথা হয়, নাজমুল হোসেন শান্ত কি বলবেন? দেশ দলের অধিনায়ক তিনি। জি, বলতে চাই আমি যে তিনি কিভাবে ব্যাটিং করে, তার মাইন্ড কেমন, তার তো বুদ্ধিমত্তা অনেক, সেটা একটু নিতে চাই। না না, ভবিষ্যতে তার মতো ক্রিকেট বাংলাদেশ দলকে সার্ভ করতে চান? শান্ত ভাইয়ের মতো। মানে বৈভব সূর্যবংশীকে দেখেন নিশ্চয়ই, তার ব্যাটিং কেমন লাগে আপনার? তার ব্যাটিং খুবই ভালো লাগে, কারণ সে বিধ্বংসী ব্যাটিং করে, যে একাই একটা টিমকে ডুবিয়ে দিতে পারে সে। তার চাইতে আমি বড় ক্রিকেটার হতে চাই ইনশাল্লাহ। বৈভব সূর্যবংশীর স্পেশালিটি কি দেখেন আপনি? স্পেশালিটি, উনি হচ্ছে গড গিফটেড আছে, পরিশ্রম করে এবং খুব পজিটিভ উনি। টিমের যে আজকে ফাইনাল উঠলেন, কোচ কি আর বাকি সদস্যরা কিভাবে দেখছে আপনাকে? কোচ একটু খারাপ দেখছে যে আমি টিমকে ফাঁসাই দিয়ে চলে এসেছি, যেহেতু আমি সেট ব্যাটসম্যান, সেই সময় আমার আউট হওয়া উচিত হয়নি, এবং আমি একটা ভুল করেছি ওখানে, ওই জন্য কোচের একটু মন খারাপ। তাছাড়া কোচ খুব সাপোর্ট দেয় আমাদের। বাকি ক্রিকেটাররা কিভাবে দেখছে আপনাকে? তারা এই যে পারফর্ম করলেন, সুন্দর খেললেন, দুইটা ইনিংসে একটা 22 একটা 53, আমি যদি ভুল না বলি, বাকি প্লেয়াররা কিভাবে দেখছিলেন? বাকি প্লেয়াররাও আমাকে খুব সাপোর্ট দেয়, যেমন আমি যার সাথে ব্যাটিং করি, নন স্ট্রাইকে যে থাকে, সেই সাপোর্ট দেয়, যেটা বলি সেটা শুনে। এবং আমাদের টিমের যে বর্নিংটা খুবই ভালো, এবং আমাদের প্লেয়াররাও খুবই ভালো। আপনার লক্ষ্য কি এই টুর্নামেন্টে? আমার লক্ষ্য হাইস্ট রান টেকার হওয়া এবং কালার হওয়া, সবচেয়ে হাইস্ট পারফর্মটা করতে পারি। টিমের লক্ষ্য কি? টিমের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। দর্শক যেমনটা শুনছিলেন, চোখে মুখে বড় হবার স্বপ্ন, তিনি চাই বড় হতে এবং ভবিষ্যতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে চান, এবং নাজমুল হোসেন শান্ত তারই এলাকার বড় ভাই, তার মতো ক্রিকেটার হয়ে বাংলাদেশ দলকে সার্ভ করতে চান।